শুধুমাত্র অনেস্ট কিংবা ক্লিন ইমেজ হলে রাজনীতিতে ভালো করা যায়? আমি জানি না যে রাজনৈতিক একটা বৃহৎ স্কেলের খেলা বা একটা গভীর সমুদ্রের জায়গা, এটা জামাত রিয়েলাইজ করতে পারতেছে কিনা। বাট আমরা ঠিক হারে রিয়েলাইজ করতে পারতেছি। টেকনিক্যাল দিক দিয়ে যদি আপনি অনেক বেশি শার্প না হন, তাহলে আপনি পলিটিক্যাল দিক দিয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। জামাত যত অ্যাজ ফাস্ট অ্যাজ এটা রিয়েলাইজ করতে পারবে, জামাতের জন্য অত পরিমাণে ভালো। আমাকে অনেকে বলতে পারেন যে আমি কথাটা কেন বললাম। কথাটা বলার ক্ষেত্রে একটা মানে সুন্দর কিছু আমার কাছে লজিক আছে। দেখেন, জামায়াত যখন তার নির্বাচন করছে, তো তার তো মোটামুটি অপোনেন্ট সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত যে তার অপোজিশনে যারা আসবে, তাদের যারা এমপি হবে বা মন্ত্রী হবে, এদের কার কার মানে স্ট্রং জোন কোন কোন জায়গায়, তার এগেনস্টে আমি কারে কারে প্রডিউস করতে পারলাম, তার মানে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। জামায়াত কাদর সেই কাজটা করতে পারছে? আমার তো মনে হয় না জামায়াত করতে পারছে। সালাউদ্দিন আহমেদ গত 2টা দিন পার্লামেন্ট একেবারে ধরাশয়ী করে দিছে জামায়াতরে। বানানোর কথা, সালাউদ্দিন আহমেদ একজন লয়ের স্টুডেন্ট, তো তার মতো ভালো মোটামুটি পার্লামেন্টে এখন আমার মনে হয় না কেউ জানে। কিন্তু জামায়াতের কি প্রার্থী ছিল না? অবশ্যই জামায়াতের সেম প্রার্থী ছিল। সরোয়ার তুষার ছিল এনসিপি থেকে, শিশির মনিরের মতো ট্যালেন্টেড লোক ছিল। জামায়াত কেদেরকে জিতে আনতে পারছে? পারে নাই। যুক্তি দেখানোর জন্য আপনার ফুয়াদ ছিল, ব্যারিস্টার ফুয়াদ ছিলেন। জামায়াত তাদের জিতে আনতে পারছে? জামায়াত পারে নাই। এখন জামায়াতের কিছু কিছু জায়গাতে মোটামুটি আপনার ওই অনেস্টি বা ক্লিন ইমেজ এইসব জিনিস মাথা নিয়ে বসে না থেকে টেকনিক্যাল দিক থেকে শার্প হওয়া উচিত। এবং কিছু কিছু জায়গায় আপনার সবকিছুকে ছাপাইয়া না আপনার কার্যসিদ্ধি করতে হবে, এরকম চিন্তা ভাবনা করা উচিত। দেখেন, যদি জামায়াত সাপোজ আজকে পার্লামেন্টে সরোয়ার তুষার, শিশির মনির কিংবা ব্যারিস্টার ফুয়াদকে আনতে পারতেন, তাহলে সালাউদ্দিন আহমেদ কি এই যে একটা ত্রাস সৃষ্টি করছে মানে পার্লামেন্ট, এটা করতে পারতেন? আমার কাছে মনে হয় না করতে পারতেন। সালাউদ্দিন আহমেদ পার্লামেন্ট একেবারে দাঁড়াইয়া মানে মানে সংবিধানে এই অনুচ্ছেদে এটা বলা আছে, এইটার ভিত্তিতে এটা হবে না বলতেছে। তার এগেনস্টে তো কথা আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের এগেনস্টে যুক্তি আছে। আপনি যখন যুক্তি দিতে পারবেন না তার এগেনস্টে, তখন আপনার কাছে যে যুক্তি দিবে তারটাই সত্য মনে হবে। জনগণ এটাই মনে করবে যে যেটা বলতেছে সেটাই সত্য, কারণ তার এগেনস্টে বলার মতো কেউ নাই বা কেউ কিছু বলতে পারে না। তাহলে ওটা তো সত্য, তাই না? তো এই যে একটা ধরাশয়ী অবস্থা জামায়াত এখন ফেস করতেছে, এনসিপির যে 6 জন মোটামুটি এবার পার্লামেন্টে আসছে, দেখেন সবাই মোটামুটি প্রতিবাদী। আপনি রাজপথ তাদেরকে বলবেন কাঁপাইতে, তারা কাঁপাইতে পারবে। তো তাদের ক্ষেত্রে আপনি ওই যে ল ট চিন্তা ভাবনা করে যে যুক্তি দিয়ে কথা বলে আগাইবে, এই ক্ষেত্রে না, কারণ তারা কেউ মোটামুটি লয়ের স্টুডেন্ট না। তো আপনার তো সেই সেক্টরে মানে চিন্তা ভাবনা করা উচিত ছিল। জামায়াত করতে পারে না, জামায়াত টেকনিক্যাল একটা বড় ভুল।